3000 mAh ব্যাটারি, 2.8 ইঞ্চের ডিসপ্লে, প্রজেক্টর টর্চ লাইট দিয়ে গত বছর অক্টোবরের মাঝামাঝিতে লঞ্চ হয়েছিল এমিগো MS21, যার প্রাইস রাখা হয়েছে 1500 টাকা। সো আজকের ভিডিওতে আলোচনা করব ফোনটিতে কি কি অফার করছে অ্যান্ড প্রাইস বিবেচনায় ফোনটি আপনার জন্য কেমন হবে। শুরুতে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ট্রেন্ডি ডিজাইনে ফোনটি ডিজাইন করা হয়েছে। তবে যারা হালকা পাতলা অ্যান্ড একটু স্লিম ফোন পছন্দ করেন তাদের কাছে এর ডিজাইন ভালো নাও লাগতে পারে। বিল কোয়ালিটিতে যদি আসি, সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের, যেটি বেশ শক্তপোক্ত অ্যান্ড মজবুত বলা যায়। অ্যান্ড ফোনটি রেয়ারে দেখতে পাবো ক্যামেরা মডিউল অ্যান্ড লাউড স্পিকার পজিশন। বডি ফিনিশ যদি দেখি, এখানে এক সাইডে টেক্সচার আরেক সাইডে হালকা ম্যাট ফিনিশ রাখা হয়েছে। আশা করি কম্বিনেশনটা অনেকের পছন্দ হবে। সব মিলিয়ে একটু যত্ন সহকারে ব্যবহার করলে দীর্ঘদিনের ব্যবহারে ছোটোখাটো স্ক্র্যাচ পড়া ছাড়া বড় কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই এর বডিতে। ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক অ্যান্ড মাইক্রোফোন। যদিও এখানে আশা করেছিলাম টাইপ সি চার্জিং পোর্ট, এই সময় এসে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট কিছুটা হতাশ করার মতোই বলা চলে। অ্যান্ড ফোনটির লেফট সাইড রাইট সাইডে কিছু থাকছে না। একদম টপে যদি আসি, এখানে দেখতে পাবো প্রজেক্টর শেপের টর্চ লাইট। এই টর্চ লাইট থেকে বেশ ভালো একটি আলো পাবেন এবং এই আলোটি বেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যে আলো দিয়ে কাছাকাছি থাকা জিনিসপত্র দেখার পাশাপাশি একটু দূরের কোনো কিছু খুব সুন্দরভাবে দেখা যাবে এই আলোতে। এনিওয়ে, ফোনটির ডিসপ্লেতে যদি আসি, 2.8 ইঞ্চের ডিসপ্লের ব্রাইটনেস, স্যাচুরেশন, শার্পনেস ছিল সন্তোষজনক। যদিও প্রথমে চিন্তা করেছি প্রাইস যেহেতু 1500 টাকা, 2.8 ইঞ্চের ডিসপ্লেতে হয়তো শার্পনেসের ঘাটতি থাকতে পারে, কিন্তু না, কালার, ব্রাইটনেস, শার্পনেস বরাবর ছিল ফোনটির ডিসপ্লেতে। অ্যান্ড কিপ্যাড প্যানেলে যদি আসি, এখানে প্রত্যেকটা বাটনই ছিল সেপারেট। বাটনগুলো সেপারেট থাকায় টাইপিং মিস্টেক খুব একটা ছিল না। অ্যান্ড ফোনটির ডিসপ্লে বড় হওয়াতে নাম্বার ডিজিটগুলো স্ক্রিনে বেশ বড় বড় স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার যদি ফোনটিতে থাকা স্পিকার নিয়ে যদি আলোচনা করি, স্পিকার সাউন্ড কিছুটা ট্রেবল। বেসমেন্ট না থাকে ফুল ভলিউমে কিছু শুনতে গেলে সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে যায়, যেটা প্রাইস বিবেচনায় আনএক্সপেক্টেড। সাউন্ড কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল এমিগোর। আশা করি এমিগোর পরবর্তীতে যেসব ফোনগুলো লঞ্চ করবে সেই ফোনগুলোতে সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালো করার রিকোয়েস্ট থাকবে। ওকে, এবার যদি ভয়েস কল সাউন্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি, সাউন্ড স্ট্যান্ডার্ড ছিল, বাট ভয়েস খুব একটা ক্লিয়ার ছিল না। একই সাথে স্পিকার বেসমেন্ট না থাকায় কথাগুলো ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। ফোনটির লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভয়েস কল সাউন্ড কোয়ালিটি আমাকে হতাশ করলো। প্রাইস বিবেচনায় আরেকটু ভালো আশা করেছিলাম। বাই দ্য ওয়ে, এবার যদি ফোনটিতে থাকা ব্যাটারি নিয়ে আলোচনা করি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3000 mAh ব্যাটারি, যেটি ফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট ছিল। এই ব্যাটারিকে ফুল চার্জ দিতে সময় লাগবে 3 ঘন্টার কাছাকাছি সময়। অ্যান্ড একবার ফুল চার্জ দিয়ে একটানা কথা বলা যাবে 26 থেকে 27 ঘন্টা। আর নর্মালি যদি ব্যবহার করেন 5 থেকে 6 দিন ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহার করা যাবে। 2টি সিম কার্ড এই ছিল 2G সাপোর্টেড। অ্যান্ড এখানে থাকা একটি সিম কার্ড স্লট ছিল স্ট্যান্ডার্ড সাইজের, আরেকটি ছিল মাইক্রো। অ্যান্ড ফোনটিতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে আপ টু 32 GB। এছাড়া ফোনটির হার্ডওয়্যারে যদি আসি, ফোনটিতে প্রসেসরের ব্যবহার করা হয়েছে MTK 6261D। রম হিসেবে রয়েছে 16 MB রম অ্যান্ড র্যাম হিসেবে রয়েছে 16 MB র্যাম। ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি ছিল 1500 অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি ছিল 200। ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি প্রাইস বিবেচনায় ঠিকঠাকই আছে, যেটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এছাড়া ফোনটিতে থাকা অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ব্লুটুথ, ওয়্যারলেস FM রেডিও, মাল্টিমিডিয়া, কল রেকর্ডিং, ব্ল্যাকলিস্ট, এসব কিছুই রয়েছে ফোনটিতে। এছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে। আমরা শুধু প্রয়োজনীয় ফিচার্সগুলো নিয়ে কথা বলেছি। কোনো ফিচার সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ওভারঅল প্রাইস বিবেচনায় ফোনটিতে যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটি ঠিকঠাকই মনে হয়েছে, বাট আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। যেমন এর সাউন্ড কোয়ালিটি অ্যান্ড চার্জিং পোর্টে ইমপ্রুভ করা উচিত ছিল। সো এসব কিছু ছাড়া বাকি সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে প্রাইস অনুযায়ী। এবার আপনার সিদ্ধান্ত, ফোনটি নেবেন নাকি নেবেন না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি তানবীর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।